শান্তি। আজ 8ই সেপ্টেম্বর 2024। আজ অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 15ই ডিসেম্বর 2001 সালে শুনিয়েছিলেন। বাবা বলছেন, এক ব্রতা হয়ে পবিত্রতার ধারণার দ্বারা আধ্যাত্মিকতায় থেকে মনসা সেবা করো। আজ আত্মাদের পিতা চতুর্দিকের আত্মারূপী বাচ্চাদের আধ্যাত্মিকতাকে দেখছেন। প্রত্যেক বাচ্চার মধ্যে আধ্যাত্মিকতার ঝলকানি কতটা আছে। আধ্যাত্মিকতা নয়নে প্রত্যক্ষ হয়। আধ্যাত্মিকতার শক্তির আত্মা সদা নয়নের দ্বারা অন্যদেরও আধ্যাত্ম শক্তি দিয়ে থাকে। অধ্যাত্ম হাসি অন্যদেরও খুশির অনুভূতি করায়। তাদের আচরণ, মুখমণ্ডল ফরিস্তাসম ডবল লাইট প্রতীয়মান হয়। এমন আধ্যাত্মিকতার আধার হল পবিত্রতা। মন, বাণী, কর্মতে যতটা পবিত্রতা হবে ততটাই আধ্যাত্মিকতা দেখা যাবে। পবিত্রতা ব্রাহ্মণ জীবনের রূপসজ্জা, পবিত্রতা ব্রাহ্মণ জীবনের মর্যাদা। তাই তো বাপদাদা পবিত্রতার আধারে প্রত্যেক বাচ্চার আধ্যাত্মিকতা দেখছেন। আধ্যাত্মিক আত্মা এই লোকে থেকেও অলৌকিক ফরিস্তা প্রতীয়মান হবে। সুতরাং নিজে নিজেকে দেখো, চেক করো, আমার সংকল্পে বলে আধ্যাত্মিকতা রয়েছে। অধ্যাত্ম সংকল্প নিজের মধ্যেও শক্তি ভরে দেয় আর অন্যদেরও শক্তি দেয়। অন্য কথায় যাকে তোমরা বলে থাকো, আধ্যাত্ম সংকল্প মনসা সেবার নিমিত্ত হয়। অধ্যাত্ম বল নিজেকে এবং অন্যকে সুখের অনুভব করায়, শান্তির অনুভব করায়। একটা অধ্যাত্ম বল অন্য আত্মাদের জীবনে সামনে এগিয়ে যাওয়ার আধার হয়ে যায়। যারা আধ্যাত্ম বল বলে তারা বরদানী আত্মা হয়ে যায়। অধ্যাত্ম কর্ম সহজভাবে নিজেকেও কর্মযোগী স্থিতির অনুভব করায় এবং অন্যদেরও কর্মযোগী বানানোর স্যাম্পল হয়ে যায়। যারাই তাদের সম্পর্কে আসে তারা সহযোগী কর্মযোগী জীবনের অনুভবী হয়ে যায়। কিন্তু তোমাদের বলা হয়েছিল আধ্যাত্মিকতার বীজ হলো পবিত্রতা। স্বপ্নে পর্যন্ত পবিত্রতা ভঙ্গ হবে না, তবেই আধ্যাত্মিকতা দেখা যাবে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, বরং প্রতিটা বল ব্রহ্মচারী হবে, প্রতিটা সংকল্প ব্রহ্মচারী হবে, প্রতিটা কর্ম ব্রহ্মচারী হবে। যেমন লৌকিকে কোনো কোনো বাচ্চার চেহারা তার বাবার মতো হয়, তখন বলা হয় যে এর মধ্যে বাবাকে দেখা যায়। ঠিক তেমনি ব্রহ্মচারী ব্রাহ্মণ আত্মার চেহারায় আধ্যাত্মিকতার আধারে ব্রহ্মা বাবা সমান যেন অনুভূত হয়। সম্পর্কে থাকা আত্মারা যেন অনুভব করে যে ইনি বাবা সমান। ঠিক আছে, শতকরা 100 ভাগ যদি নাও হয়, তবুও সময় অনুসারে কত % তোমাদের থাকা উচিত? কত পর্যন্ত পৌঁছেছ? 75%, 80%, 90%? কত পর্যন্ত পৌঁছেছ? এর পরের লাইন বলো। দেখো, বসার জন্য তো তোমরা সামনের নম্বর পেয়েছ, সুতরাং ব্রহ্মচারী হতেও নম্বর সামনে হওয়া উচিত তো। আছো তোমরা সামনে নাকি না? বাপদাদা প্রত্যেক বাচ্চার পবিত্রতার আধারে আধ্যাত্মিকতা দেখতে চান। বাপদাদার কাছে সবার চার্ট রয়েছে। তিনি বলেন না, কিন্তু চার্ট আছে। পবিত্রতাতেও এখনও কিছু কিছু বাচ্চার % কম আছে। সময় অনুসারে বিশ্বের আত্মারা, তোমরা সব আত্মাকে আধ্যাত্মিকতার স্যাম্পল হিসেবে দেখতে চায়। এর সহজ সাধন হলো
শুধু একটা বাক্য অ্যাটেনশানে রাখো। বারবার সেই একটা বাক্যকে নিজে থেকে আন্ডারলাইন করো। সেই একটা বাক্য হলো এক ব্রতা ভব। যেখানে এক আছে সেখানে আপনা থেকেই একাগ্রতা বজায় থাকে, আপনা থেকেই অনড় অটল হয়ে যায়। একব্রতা হওয়ায় একমতে চলা খুব সহজ হয়ে যায়। যখন একব্রতা হয়েই আছো তখন একের মতের দ্বারা একমতি সদ্গতি সহজ হয়ে যায়। একরস স্থিতি আপনা থেকেই হয়ে যায়। সুতরাং চেক করো একব্রতা হয়েছ কি না। সারাদিনে মন বুদ্ধি একব্রতা থাকে? হিসেবের ক্ষেত্রেও হিসেব শুরু হয়েছিল এক থেকে, এক বিন্দু আর এক শব্দ। যদি সংখ্যায় যোগ করতে থাকো তবে এক বিন্দু যোগ করতে থাকলে দেখো কত বাড়তে থাকবে। তখন যদি কিছুই স্মরণে না আসে তবে এক শব্দ স্মরণে থাকবে তো। সময় এবং আত্মারা, তোমরা সব একব্রতা আত্মাদের কাতরভাবে আহ্বান করছে। সময়ও এবং আত্মারাও তোমরা সব একব্রতা আত্মাদেরকে কাতরভাবে আহ্বান করছে। ওম শান্তি। হে দেব আত্মা, সময়ের এই ডাক আত্মাদের আহ্বান তোমরা শুনতে পাচ্ছ না? এমনকি প্রকৃতিও তোমরা সব প্রকৃতিপতিকে দেখে আহ্বান করছে। হে প্রকৃতিপতি, আধ্যাত্মিক সংকল্প নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে ভরে দেওয়া হে আত্মারা এবার পরিবর্তন করো। তো আমরা যারা নিমিত্ত হয়েছি, ভগবান যাদেরকে সিলেক্ট করে ওই নোংরার থেকে তুলে এনেছেন ভগবানের এই মহৎ উদ্দেশ্য শ্রেষ্ঠ কর্মের সহযোগ দেওয়ার জন্য, তো আমরা সেই আত্মাদেরকে প্রকৃতি, সময় এবং যে আত্মারা এখনও পথ খুঁজে পায়নি সে আত্মারা আহ্বান করছে। তোমরা কি শুনতে পাচ্ছ না? তারা বলছে এবার সব পরিবর্তন করো। ওম শান্তি। এটা তো মাঝে মাঝে ছোট ছোট হালকা ধাক্কা লাগছে। অসহায় আত্মাদের বারবার দুঃখের ভয়ের ধাক্কা খাইও না। তো এই যে চারিদিকে কি হচ্ছে, একটু একটু করে হচ্ছে, ট্রেন দুর্ঘটনা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, তো সবাই কি ভয় পাচ্ছে না? বলছে এরকম ধাক্কা খাইও না। তোমরা মুক্তি দেওয়ানোর আত্মা, মাস্টার মুক্তিদাতা। কবে এই আত্মাদের মুক্তি দেওয়াবে? কবে এই আত্মাদের মুক্তি দেওয়ানোর এই কাজ সম্পন্ন করবে? মনে কি তোমাদের করুণার উদ্রেক হয় না? নাকি সমাচার শুনে তোমরা চুপ হয়ে যাও, ব্যাস হয়ে গেছে, শুনে নিয়েছ? সেই জন্য বাপদাদা এখন প্রত্যেক বাচ্চার মার্সিফুল স্বরূপ দেখতে চান। মার্সিফুল অর্থাৎ করুণাময়। এই যে দুনিয়ায় এত কষ্ট পাচ্ছে, খবরে এত কিছু দেখতে পাচ্ছি, তো সেখানের আত্মাদের কেমন ভয়ঙ্কর মানসিকতা, কখন আমার ঘরটাও এমন হবে, কখন। তো আমরা যদি না করি কে করবে? আমাদেরই দায়িত্ব, করতে হবে আমাদেরকেই। তো করুণাময় দয়াময় সেই দেবী হয়ে যেতে হবে এখন। প্রত্যেককে প্রত্যেক দিন নিয়ম করে ভাইব্রেশন দিতে হবে। অমৃতবেলায় প্রত্যেক দিন উঠে নিজেকে ভরে এই প্রকৃতিকে প্রত্যেক দিন নিয়ম করে দিতে হবে। তো কে কে দিয়েছে নিয়ম করে প্রত্যেক দিন ভাইব্রেশন? তো এগুলো কি ফাঁকি হয়ে গেছে না? এই ফাঁকগুলো পূরণ কে করবে? তো প্রত্যেক দিন নিয়ম, এইটা যখন মনে আসবে যে আমাকে করতে হবে আর এই দুঃখীদের আমাকেই মুক্তি দিতে হবে, দেখবে টাইম মতো ঘুম ভাঙবে, তখন আর ঘুম আসবে না, ঘুমিয়ে থাকতেও পারা যাবে না। তো প্রত্যেক দিন নিয়ম করে এই প্রকৃতিকে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, প্রত্যেক আত্মাকে ভাইব্রেশন দিতে হবে, মনসা সেবা করতে হবে। সব থেকে বড় সেবা হলো এই মনের সেবা, সবার জন্য ভালো চাওয়া। তো মনসা সেবায় নিয়োজিত হও, সকাশ দাও, শান্তি দাও, সহায়তা দাও।
যদি মার্সিফুল হয়ে অন্যদের সহায়তা দিতে বিজি থাকবে, তবে সীমিত আকর্ষণ থেকে, সীমিত পরিসরের বিষয় থেকে আপনা থেকেই দূরে সরে যাবে। তখন আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবার, এদের সমস্যা, এটাকে সমস্যা আর মনেই হবে না, তখন আর সমস্যা থাকবেও না। পরিশ্রম থেকে বেঁচে যাবে, তখন আর নিজেকে আলাদা করে কোনো পরিশ্রম করতে হবে না। বাণী, সেবায় অনেক সময় দিয়েছ, সময়কে উপযোগী বানিয়েছ, বার্তা দিয়েছ, আত্মাদের সম্বন্ধ সম্পর্কে নিয়ে এসেছ। ড্রামা অনুসারে এখনো পর্যন্ত যা করেছ তা খুব ভালো করেছ, কিন্তু এখন বাণীর সাথে মনসা সেবার আবশ্যকতা অধিক। আর এই মনসা সেবা প্রত্যেক নতুন পুরানো মহারতী, ঘরসোয়ার, পেয়াদা সবাই করতে পারে। আমরা এখানে যারা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তারা প্রত্যেকে হচ্ছে কে বলতো, পাণ্ডব। আর যারা বাইরে রয়েছে ভারতবাসী, তারা রয়েছে কৌরব। আর বিদেশে যারা নিজেরা লড়াই যুদ্ধ করছে, তারা হচ্ছে যাদব, যদুবংশ, যেটা মহাভারতে বর্ণিত। তো আমরা পাণ্ডবরা প্রত্যেকে হচ্ছে যোদ্ধা। আমরা প্রত্যেকে যুদ্ধ করছি কার সাথে? অশুভর সাথে, রাবণের সাথে, মায়ার সাথে। অশুভর সাথে শুভর লড়াই, তো রাম আর রাবণের যুদ্ধ। এখানে আমরাই সৈন্য। তো কেউ মহারথী, কেউ ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে, কেউ হাতির উপরে চড়ে যুদ্ধ করছে, কেউ হেঁটে যুদ্ধ করছে। তো সব রকমই আছে। আর প্রত্যেককেই এই মনসা সেবা করতে পারে, মানে করতে হবে। এতে বড়রা করবে, আমি তো ছোট, আমি তো অসুস্থ, আমার কাছে তো কোনো সাধন নেই, কোনো আধারের প্রয়োজন নেই। এমনকি এটা ছোট ছোট বাচ্চারাও করতে পারে। তো এরকম ভেবো না যে বড় বড় যারা রয়েছে তারা করবে, আমি তো ছোট, আমি করতে পারবো না, এরকমটা ভেবো না। এ তো ছোট যে বাচ্চা প্রথম দিন আসে, সেও করতে পারে। বাচ্চারা মনসা সেবা করতে পারো তো? মন থেকে এই প্রকৃতিকে ভাইব্রেশন দেওয়া, এটা পারো তো? হ্যাঁ জি, প্রত্যেকেই পারি। সেই জন্য এখন বাঁচা আর মনসা সেবার ব্যালেন্স বজায় রাখো। মুখে বলো কম, মনে বেশি বলো। এখন তোমরা যারা মনসা সেবা করো, তাদের এই সেবার মাধ্যমে অনেক লাভ আছে। কেন? যে আত্মাকে মনসা সেবা অর্থাৎ সংকল্প দ্বারা শক্তি দেবে, সকাশ দেবে, সেই আত্মা তোমাকে আশীর্বাদ দেবে। তো সে যেখান থেকে শান্তি পাবে, তো সেখানে কি আসবে তার মধ্যে থেকে? তার আত্মার থেকেও, যে আত্মার কাছ থেকে সে শান্তি পাবে বা কোনো পাওয়ারফুল সংকল্প আমি তার জন্য করছি, সে পাবে। তো সেও আমাকে, সেই আত্মা আমাকে কি দেবে? আশীর্বাদ দেবে না? তো এটা অটোমেটিক চলে আসবে। তো এটাতে আমাদের কি হবে? লাভ হবে। তাছাড়া তোমাদের খাতায় স্বপুরুষার্থ তো আছেই, কিন্তু আশীর্বাদের খাতাও জমা হয়ে যাবে। তো নিজে যেটা করছি সেটা তো আমার প্রাপ্তি হচ্ছে, আর আশীর্বাদের যে খাতা আমার পয়েন্ট আছে, সেই জায়গাও আমাদের পূরণ করতে হবে। সুতরাং তোমাদের জমা খাতা ডবল রীতিতে বাড়তে থাকবে, তা তোমরা নতুন হও বা পুরানো। এইবার অনেক নতুন এসেছে, তো এখন নতুন নতুন আত্মারা আসতে থাকছে। যারা এসেছে তারা আসবে, নতুন এসেছে না এখানে অনেকে, তারা আসবে। তো বাবা বলছেন মধুবনেও নতুন গেছে, প্রত্যেকবার নতুনরা যায়। নতুন যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো। এটা যে বাবা মিলনের দিন ডায়মন্ড হলে এটা বলছে আর কি, এই অব্যক্ত মূল্যের ডায়মন্ড হলে চলছিল, সেখানে যারা গেছে তাদেরকে বলছে। প্রথমবার আসা বাচ্চাদের বাপদাদা জিজ্ঞাসা করেন, তোমরা আত্মারা মনসা সেবা করতে পারো? বাপদাদা পাণ্ডবদের, মাতাদের সবাইকে আলাদা আলাদা জিজ্ঞাসা করছেন। পাণ্ডব হচ্ছে ভাইরা, আর আমরা শক্তি, মাতারা হচ্ছে শক্তি। বাবা জিজ্ঞাসা করছেন, তোমরা মনসা সেবা করতে পারো? এরা তো খুব ভালোই হাত তুলেছে, প্রত্যেকে হাত তুলেছে।
হতে পারে কেউ টিভিতে দেখছে শুনছে, তো আমরা বাবা মিলনে এখানে বসে শুনি না, সেই বাবা মিলনের এই মুরলিটা কেউ সম্মুখে বসে শুনছে, তো কেউ ওই মধুবনে গিয়ে সামনে বসে শুনছে, আবার কেউ দূরের থেকে টিভিতেও শুনছে। এখন বাপ দাদা সব বাচ্চাকে দায়িত্ব দিচ্ছেন যে সারাদিনে কত ঘন্টা মনসা সেবা যথার্থ রীতিতে করেছ তার প্রত্যেকটা চার্ট নিজের কাছে রাখো। তারপরে বাপ দাদা হঠাৎ করে চার্ট চাইবেন, কোনো একদিন বলবে চার্ট জমা দাও, কে কতক্ষণ মনসা সেবা দিয়েছ। ডেট বলবেন না, হঠাৎই চাইবেন। দেখবেন যে দায়িত্ব পালনের মুকুট পড়েছ নাকি নড়েছ, নাকি নড়ছে। দায়িত্বের মুকুট পরতে হবে তো, টিচাররা তো দায়িত্বের মুকুট পরে আছো, তাই না? এখন তাতে এটা অ্যাড করো, ঠিক আছে না? ডবল ফরেনার্স হাত উঠাও। ডবল ফরেনার্স হচ্ছে বিদেশিরা। দায়িত্বের এই মুকুট যদি ভালো লাগে তো এইভাবে হাত তোলো। এইভাবে কীভাবে? এত উঁচু করে হাত তোলো। দায়িত্ব নিতে কে কে চায় শেষে হাত তোলো, হাত তোলো। তো দায়িত্ব তো পালন করতেই হবে। তো বাবা বলছেন টিচাররাও হাত তোলো, তোমাদের দেখে সকলে প্রেরণা পাবে। তাহলে চার্ট রাখবে, প্রত্যেকে চার্ট রাখবে তো কতক্ষণ এই বিশ্বকে আমরা মনসা সেবা দিচ্ছি, প্রত্যেক আত্মাকে কতক্ষণ মনসা সেবা দিচ্ছি। আচ্ছা, বাপ দাদা একদিন হঠাৎ জিজ্ঞাসা করবেন, নিজের চার্ট লিখে পাঠাও, তারপরে দেখব, কেননা বর্তমান সময়ে এর আবশ্যকতা রয়েছে। নিজের পরিবারের দুঃখ পীড়া সংকট তোমরা দেখতে পারবে। কোন পরিবারের কথা বলছে? এই বিশ্বই আমাদের পরিবার। প্রত্যেকের যে দুঃখের কথা আমরা শুনছি, সাথে সাথে কি তাদের শান্তির দান দিচ্ছি? আমি আত্মা ফরিস্তা হয়ে সেখানে গিয়ে শান্তির দান দিয়েছি? সাথে সাথে দিতে হবে। যখনই শুনবো যে এখানে এরকম ঘটেছে, সাথে সাথে আমি ফরিস্তা আত্মা সেখানে হাজির, আর প্রত্যেক আত্মাকে শান্তির দান দিচ্ছি। যারা মুক্ত হচ্ছে তাদেরকেও, আর যারা দুঃখে আছে কষ্টে আছে তাদেরকেও, প্রত্যেককে শান্তির দান দিতে হবে। বাবা বলছেন অন্তত দুঃখী আত্মাদের এক আজলা তো দাও। তোমাদের যে গীত রয়েছে, এক ফোঁটার পিপাসার্থ আমরা। আজকের সময়তে এক ফোঁটা সুখ শান্তির জন্য আত্মারা পিপাসার্থ। সুখ শান্তির অমৃতের এক ফোঁটা পেলেও তারা খুশি হয়ে যাবে। বাপ দাদা বারবার বলতে থাকেন সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। ব্রহ্মা বাবা নিজের ঘরের গেট খোলার জন্য অপেক্ষা করছেন। নিজের ঘর অর্থাৎ সত্যযুগে যাওয়ার গেটে। প্রথমে তো পরমধাম যাবে, তো সেই গেট খুলবে প্রথমে, তো ব্রহ্মা বাবাই তো প্রথম যাবে না, আমাদেরকে সাথে করে নিয়ে যাবে, তো তিনিও অপেক্ষা করছেন। প্রকৃতি তীব্র গতিতে পরিষ্কার করার জন্য অপেক্ষা করছে। তো এই স্টেজ পরিষ্কার করতে হবে প্রকৃতিকে। সে কি করছে? হাওয়া দিয়ে পরিষ্কার করছে, জল দিয়ে পরিষ্কার করছে, লাস্টে তো প্রকৃতিকে পুরো স্টেজ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো প্রকৃতি আর কত অপেক্ষা করবে? তো বাবা বলছেন সুতরাং হে ফরিস্তা, এখন নিজের ডবল লাইট দ্বারা অপেক্ষার অবসান ঘটাও। এবার রেডি শব্দ তো সবাই বলে থাকো, কিন্তু সম্পূর্ণ হওয়ায় এভার রেডি হয়েছ? কেবল শরীর ছাড়ার জন্য এভার রেডি হওয়া নয়, বরং বাবার সমান হয়ে যাওয়াই এভার রেডি হতে হবে। এরা মধুবনের সবাই সামনে সামনে বসে, এটা ভালো, সেবাও করে। যারা মধুবনের তারা এভার রেডি হয়েছ? হাসছে, শুনে সবাই হাসছে। আচ্ছা, প্রথম লাইনের মহারথী এবার রেডি হয়েছ? বাবা সমান হওয়া এবার রেডি। যদি এভাবে যাও তো অ্যাডভান্স পার্টিতে যাবে। অ্যাডভান্স পার্টি তো না চাইতেই বৃদ্ধি পাচ্ছে। এখন বাণী আর মনসার সেবার ব্যালেন্স বজায় রাখতে তোমরা বিজি হয়ে যাবে। যেখানে এক সেখানে একাগ্রতা আপনা থেকেই এসে যায়, তো অনেক ব্লেসিং প্রাপ্ত হয়। তো এক অর্থাৎ
সামনে আমার এক বাবা আর দ্বিতীয় কোনো দিকে আমার মন নেই, তো একাগ্রতা আসবে। আর আমরা যদি বিভিন্ন দিকে মন দিই তাহলে কি হবে? একদিকে মন থাকবে না। বাবা বলছেন যে যেখানে এক সেখানে একাগ্রতা আপনা থেকেই এসে যায়, তো অনেক ব্লেসিং প্রাপ্ত হয়। ডবল খাতা জমা হয়ে যাবে পুরুষার্থেরও এবং আশীর্বাদেরও। সুতরাং সংকল্পের দ্বারা, শব্দের দ্বারা, বাণীর দ্বারা, কর্মের দ্বারা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা শুভ আশিস দাও আর শুভ আশিস নাও। একটাই বিষয়, ব্যাস আশীর্বাদ দিতে হবে। হতে পারে কেউ অভিশাপ দিল, তবুও তোমরা তাকে শুভ আশিস দাও, কেননা আশীর্বাদের সাগরের বাচ্চা তোমরা। এমনকি যদি কেউ অসন্তুষ্ট হয়, তোমরা অসন্তুষ্ট হইও না, তোমরা সন্তুষ্ট থাকো। এটা হতে পারে? এটা কি সম্ভব? সামনে এসে কেউ গালি দিল আর তুমি সন্তুষ্ট থেকে তাকে শুভ ভাবনা দিচ্ছ? সম্ভব। চেষ্টা করলে দেখবে পারবে। প্রথম প্রথম হবে না, ধীরে ধীরে হবে। 100 জন তোমাকে অসন্তুষ্ট করবে আর তুমি সন্তুষ্টতা বজায় রাখবে। এটা হতে পারে? হতে পারে? সবাই কি বলছে? হতে পারে? পারে। আমরা পেরেছি, আমরা করেছি, আর এরপরে আরও বেশিভাবে আমরা করতে পারবো। দ্বিতীয় লাইনে যারা আছে তারা বলো, হতে পারে? এখন তারা তোমাদেরকে আরও অসন্তুষ্ট করবে। দেখো, পেপার তো আসবে, তাই না? মায়াও শুনছে তো না? তো সব কথা মায়াও তো শুনছে। শুধু এই ব্রত নাও, দৃঢ় সংকল্প করো, আমাকে আশীর্বাদ দিতে হবে আর নিতে হবে, ব্যাস। এটা হতে পারে? মায়া অসন্তুষ্ট করলেই বা কি, তোমরা তো সন্তুষ্ট করবে, তাই না? তবে শুধু একটা কাজ করো, ব্যাস। না অসন্তুষ্ট হওয়ার আছে, না করার আছে। যদি কেউ করে তো করবে, আমি অসন্তুষ্ট হব না। আমি না করব, না হব। তো নিজের সাথে নিজেটা প্রতিজ্ঞা করতে হবে, না আমি অসন্তুষ্ট কাউকে করব, না হব। প্রত্যেকে নিজের দায়িত্ব নাও, অন্যকে দেখো না। এ করে আমি সাক্ষী হয়ে খেলা দেখব। শুধু সন্তুষ্টির খেলা দেখবে কি? অসন্তুষ্টিরও তো মাঝে মাঝে দেখা দরকার। যতই হোক, প্রত্যেককে নিজেকে সন্তুষ্ট রাখো। যাই হয়ে যাক, নিজেকে সন্তুষ্ট রাখো। মাতারা, পাণ্ডবরা, হতে পারে এটা? বাপদাদার নকশা দেখে নেবেন। বাপদাদার কাছে অনেক বড় টিভি আছে, অনেক বড়। এক একজনেরটা দেখতে পারেন। কোন সময় কে কি করছে বাপদাদা দেখেন, কিন্তু বলেন না, তোমাদের শোনান না। প্রত্যেক সেকেন্ডের হিসেব বাবার কাছে আছে, আর তিনি দেখেন, তিনি বলেন না। এছাড়া অনেক রং আচরণ দেখেন। প্রত্যেকের আচরণ ভগবান দেখেন। প্রত্যেকের মনে মনে কি ভাবছে তাও ভগবান দেখেন, শোনেন। লুকিয়ে লুকিয়ে তোমরা কি করো সেটাও দেখেন। বাচ্চাদের মধ্যে খুব চালাকিও আছে, তো তারা খুব চালাক। যদি বাপদাদা বাচ্চাদের সমস্ত চালাকির সম্বন্ধে শোনাতে যান, তখন শুনেই তোমরা একটু ভাবতে শুরু করে দেবে। সেজন্য তিনি তোমাদের বলেন না। তো সবসময় আমাদের কি উৎসাহ দেন, কখনো আমাদের অবগুণ আমাদের সামনে তুলে ধরেন না। আর আমরা মাতারা কি করি? তুই কোনো দিন পারবি না, আগেই বলি, তোর দ্বারা হবে না। বাবা কি বলে? তোমরাই পারবে, তোমরাই পারবে, উৎসাহ দেন। তো এরকম পিতামাতা হতে হবে। তো বাবা বলছেন, যদি না, তিনি কেনই বা তোমাদের চিন্তায় ফেলবেন? তো বাবা কেনই বা আমাদের চিন্তায় ফেলবেন? তিনি চিন্তা দূর করতে এসেছেন। তো বাবা বলছেন, যতই হোক সব কিছু করা হয় খুব দক্ষতার সঙ্গে। সবচেয়ে বেশি চতুর যদি দেখতে চাও, সেটাও ব্রাহ্মণদের মধ্যে দেখো। কিন্তু এখন কিসে দক্ষ হবে? মনসা সেবাতে।
সামনের নম্বর নিয়ে নাও। মনসা সেবাতে সবার আগের নাম্বার নিয়ে নাও। পিছনে থেকো না। এর জন্য কোনো অজুহাত নয়, আমার সময় নেই, আমাকে চান্স দেওয়া হয়নি, শরীর চলছে না, আমাকে জিজ্ঞাসা করা হয়নি, এসব কিছু নয়। সব করতে পারো। বাবা বলছেন এবারে এতে দৌড় লাগাও, মনসা সেবায় দৌড় লাগাও। তো প্রত্যেকে মনসা সেবা, যত পারো মনসা সেবা করতে থাকো। সবার ফার্স্টে যেতে হবে মনসা সেবায়। এখানে তো কোনো বাধা বিপত্তি নেই। তো এখানে করে দেখাও। বাবা বলবেন কে কত করছে, সেটাও বলে দেবেন। আচ্ছা, কর্ণাটকের প্রাণ, কর্ণাটকে যারা সেবাতে এসেছো তারা ওঠো। এই বাবা মিলনটা সে তখন কর্ণাটকের ছিল। এত সবাই সেবার জন্য এসেছো, ভালো। এটাও সহজ, শ্রেষ্ঠ পুণ্য জমা করার গোল্ডেন চান্স পাওয়া যায়। ভক্তিতে বলা হয়ে থাকে একজন ব্রাহ্মণেরও যদি সেবা করো তো বড় পুণ্য অর্জন হয়। আর এখানে কত প্রকৃত ব্রাহ্মণের সেবা করো। তো এটা ভালো চান্সের প্রাপ্তি। তো ভালো লেগেছে নাকি পরিশ্রম হয়েছে? ক্লান্ত হওনি তো? আনন্দ হয়েছে তো? যদি প্রকৃত হৃদয় থেকে পূর্ণ মনে করে সেবা করো তবে তার প্রত্যক্ষ ফল হলো তার ক্লান্তিবোধ হবে না, খুশি থাকবে। এই প্রত্যক্ষ ফল পুণ্য জমার অনুভব হয়। যদি সামান্য কোনো কারণে ক্লান্তবোধ হয় কিংবা সামান্য একটুও অনুভব হয় তবে বুঝবে প্রকৃত হৃদয় থেকে সেবা হয়নি। সেবা অর্থাৎ প্রত্যক্ষ ফল মেওয়া। তোমরা শুধু সেবাই করো না, মেওয়া খাও। তো কর্ণাটকের সব সেবাধারী নিজের ভালো সেবার পার্ট প্লে করেছে আর সেবার ফল খেয়েছে। আচ্ছা, টিচাররা সবাই ভালো আছে? টিচারদের তো সিজনে কতবার টার্নপ্রাপ্ত হয়। এই টার্নপ্রাপ্ত হওয়াও ভাগ্যের লক্ষণ। মধুবনে যাওয়ার ভাগ্য, যাওয়ার চান্স টিচারদের বেশি পাওয়া যায় না, তো তাই জন্য বলছে এটাও ভাগ্যের লক্ষণ। এখন টিচারদের মনসা সেবাতে রেস্ট করতে হবে, কিন্তু এরকম করো না যে সারাদিন বসে থাকবে। আমি মনসা সেবা করছি, কেউ কোর্স করতে আসবে তো তুমি বলবে না না আমি তো মনসা সেবা করছি। কোনো কর্মযোগের টাইম আসবে তো বলবে মনসা সেবা করছি না। ব্যালেন্স প্রয়োজন। কারো কারো তো অনেক নেশা চড়ে যায়, তাই না? সুতরাং এমন নেশা যেন না চড়ে। ব্যালেন্সে ব্লেসিং আছে, ব্যালেন্স নেই তো ব্লেসিংও নেই। আচ্ছা, এখন সবাই 1 সেকেন্ডে মনসা সেবার অনুভব করো। আত্মাদের আজলা ভরে শান্তি আর শক্তি দাও। তো 1 মিনিট না, কয়েক সেকেন্ড প্রত্যেকে পরমাত্মার থেকে শান্তি আর শক্তি নিয়ে সব আত্মাদের শান্তি আর শক্তির দান আমি আত্মা দিচ্ছি। আচ্ছা, চতুর্দিকে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিকতার যারা অনুভব করায় সেই আধ্যাত্মিক আত্মাদের সর্বসংকল্প এবং স্বপ্নেও পবিত্রতার পাঠ পড়া ব্রহ্মচারী বাচ্চাদের, সর্বদৃঢ় সংকল্পধারী মনসা সেবাধারী তীব্র পুরুষার্থী আত্মাদের সদা শুভ আশিস দেওয়া এবং নেওয়া, পূর্ণ আত্মাদেরকে পূর্ণরূপে বাপদাদার দিলারাম বাবার হৃদয়ের গভীর এবং আন্তরিক প্রেমসহ স্মরণ, স্নেহ আর নমস্কার। तो हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। दादी जानकीर साथे पार्सोनाल साक्षात्कार बाबार। बाप दादा त्रिमूर्ति ब्रह्मार दृश्य देखिয়েছেন। সবাই তোমরা দেখেছো ত্রিমূর্তি ব্রহ্মা? কেননা বাবা সমান, বাবার সব কার্যের সাথী তোমরা, তাই তো? সেই জন্য এই দৃশ্য দেখিয়েছেন। বাপ দাদা তোমাদের দুজনকে বিশেষ পাওয়ার্সের উইল করেছেন, উইল পাওয়ার দিয়েছেন
আর সর্ব পাওয়ার্সের উইলও করেছেন। তো দুজন দাদি কে কে? যাদের উইল পাওয়ার্স দিয়েছেন প্রকাশমণি দাদি, জানকী দাদি। সেই জন্য সেই পাওয়ার্স নিজের কাজ করছে, করাবন হার করাচ্ছেন, আর তোমরা নিমিত্ত হয়ে করছো। আনন্দানুভব হয়তো করণ করাবন হার বাবা করাচ্ছেন, করানোর মালিক করাচ্ছেন, সেজন্য তোমরা নিশ্চিন্ত হয়ে করছো, তোমাদের চিন্তা থাকে না, নিশ্চিন্ত বাদশাহ। আচ্ছা, স্বাস্থ্যের বিষয়েও নলেজফুল হও। অল্প স্বল্প হানিকারক হয়ে থাকে, এতেও নলেজফুল হতেই হবে, কেননা অনেক সেবা করতে তো হবে। অতএব ডবল নলেজফুল হও। তো প্রত্যেকে নিজের শরীরকে কি করতে হবে? ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। শরীরের উপর যা খুশি তাই কেউ করবে না, কারণ শরীর নেই তো আমিও নেই। আমি এখানে কি করব? শরীর ছাড়া কিছুই তো করতে পারবো না। তো এই শরীরের সাথে যা খুশি তা করবে না। অত্যধিক রাত জাগা, অত্যধিক উপোস করা, এগুলো শরীরের কি ক্ষতি করা না? তো শরীরের ক্ষতি করবে না, কারণ আমাদের অনেক সেবা করতে হবে, অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। স্বয়ং ভগবান আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমাদের প্রত্যেককে পালন করতে হবে। আমরা প্রত্যেকে নিমিত্ত, তাই বাবা বলছেন শরীরের যত্নও করতে হবে। আচ্ছা, ওম শান্তি। বরদান। ঈশ্বরীয় সঙ্গে থেকে ভুল সঙ্গের আঘাত থেকে রক্ষা পেয়ে সদা সর্বদার সৎসঙ্গী ভব। যত খারাপ সঙ্গই হোক না কেন, তোমাদের শ্রেষ্ঠ সঙ্গ তার সামনে অনেক শক্তিশালী। ঈশ্বরীয় সঙ্গের সামনে সেই সঙ্গ কিছুই না, সব হীনবল। যখন তোমরা বলহীন হয়ে যাও, তখনই ভুল সঙ্গের চোট লাগে। যে সদা এক বাবার সঙ্গে থাকে, অর্থাৎ সদা সর্বদার সৎসঙ্গী হয়, সে অন্য কোনো সঙ্গের রঙে প্রভাবিত হতে পারে না। ব্যর্থ বিষয়, ব্যর্থ সঙ্গ অর্থাৎ কুসঙ্গ তাকে আকর্ষণ করতে পারে না। তো সৎসঙ্গে কি হয়? স্বর্গবাস, আর কুসঙ্গে নরকবাস। তা আমি কোন সৎসঙ্গে থাকব যেখান থেকে আমার স্বর্গবাস হবে? তো যখন আমি সতের সঙ্গ নেব, তো কুসঙ্গ যতই বলবান হোক, তার আকর্ষণ, তার প্রভাব আমার আসতেই পারবে না। স্লোগান। যে মন্দকে ভালোতে পরিবর্তন করতে পারে, সেই প্রসন্ন চিত্ত থাকতে পারে। তো মন্দকে ভালোতে, আমরা সবসময় কি করব? খারাপকে ভালো করার দায়িত্ব পেয়েছি, ভালোকে খারাপ করার নয়। তো যদিও আমার মধ্যে রাবণের অনেক গুণ রয়েছে, যার প্রভাবে আমরা এটা করেওছি, আমরা এমন বলতে পারি না যে আমরা করিনি। সেই অভ্যাসটাকে আমাদের এখন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। তো আমরা মন্দকে ভালো করার দায়িত্ব পেয়েছি, সমস্ত অশুভকে দূর করে শুভ স্থাপন করার দায়িত্ব পেয়েছি। তো সেই কাজ আমরা খুব আনন্দের সাথে, খুব উৎসাহের সাথে পালন করব। ওম শান্তি।